আরেকটা কানের দুল কোথায় গেল? কোথায় গেল আমার কানের দুলটা? ওই ছোট লোক ঘরের মেয়েটার কাজ এটা। বাকিরা সবাই পুরনো বাসিন্দা। কাজের লোকেরা তো দীর্ঘদিন ধরেই আছে। কই কখনো তো কিছু চুরি হলো না, হঠাৎ আজ কানের দুলটা চুরি হয়ে গেল। রুকসা, ও রুকসা, উফ বলি ও রুকসা, কানের মাঝে খেয়েছো? কি হয়েছে মা, ডাকছেন নাকি? শুনতে পেয়েছো? তাহলে আমাকে উদ্ধার করেছো। কি হয়েছে? আমি দুল জোড়া খুলে রেখে বাইরে গিয়েছিলাম, এসে দেখছি একটা দুল নেই। কোথায় গেল? ও মা, বলো কি, তোমার দুল তো হারিয়ে গেছে? ভালো করে খুঁজে রেখেছেন? সব জায়গায় খুঁজেছি। ওই দেখো, জোড়ার একটা আছে আর একটা নেই। এই নিঘাত চুরি। চুরি? চুরি করলে তো চোর দুজোড়াই নিয়ে যাবে। দেখতেই তো পাচ্ছ একটা নেই। ও চুরি না মা, কোথাও পড়ে গেছে, আপনি টের পাননি। বলছি আমি দুল জোড়া টেবিলের ওপর রেখেছি, পড়ে আর এখানে। কিন্তু কে চুরি করবে মা? জানো না, এই বাড়িতে যে নতুন এসে সেই নিয়েছে। ছি ছি মা, এসব কি বলছো? মনিপা কেন চুরি করবে? কেন চুরি করেছে জানো না? লোভ, লোভেই চুরি করেছে। ছোট লোক ঘরের মেয়ে কখনো দেখেছে? মনিপা এমন কাজ কখনো করতেই পারে না মা। এখন তোমার কাছ থেকে শুনে আমার লোক চিনতে হবে? দূর হও চোখের সামনে থেকে। পারলে ছোট লোক ঘরের মেয়েটাকে ডেকে দিও। ঠিক আছে মা। মনিফা, আসবো? হ্যাঁ ভাবি, আসো। মা তোকে ডাকছে। কেন, আবার নিজের গলার জোর দেখাতে ইচ্ছা করছে বুঝি? কি জানি তার কখন কি শখ হয়। থাক, শুনেই আসি কি বলতে চান উনি। মা ডাকছিলেন আমাকে? আমি টেবিলের ওপরে দুল জোড়া রেখে দিয়েছিলাম, একটা পাচ্ছি না। কোথায় গেছে? নিশ্চয়ই হাওয়ায় উড়ে যায়নি। আপনি কি এই কথাটা বলার জন্য ডেকেছেন নাকি দুলটা খোঁজার জন্য ডেকেছেন? খোঁজার লোকের অভাব নেই, শুধু বলো যে ওটা দেখেছো কিনা। ওর দেখে থাকে ওটা দিয়ে দাও। মানে? আমি ছোট ছেলেকে বলে তোমাকে ওই রকম দুল গড়ে দিতে বলবো, কিন্তু ওই দুটো আমাকে দিয়ে দাও, ওইটা আমার খুব শখের। মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? দাঁড়াও ভাবি, সেই প্রথম দিন থেকে দেখে আসছি আপনি আমাকে সহ্য করতে পারছেন না। আমাকে অপমান করার একটাও সুযোগ আপনি হাতছাড়া করছেন না। আমি আপনার অপমান সহ্য করে এসেছি কেন জানেন? কারণ আমি আপনার ছেলেকে ভালোবাসি, আর আপনার ছেলে আপনাকে ভালোবাসে। আর আপনাকে যদি কিছু বলি আপনার ছেলে কষ্ট পাবে। আর আপনি বয়স্ক মানুষের এটুকুও বোঝেন না, আমাকে অসম্মান করা মানে আপনার ছেলেকে অসম্মান করা। চুপ করো। আমার ছেলেকে ফাঁসিয়েছো বলে কি আমাকে ও যা খুশি তাই বলার অধিকার পেয়ে গেছো? এই থেকেও তুমি আমার ছেলের যোগ্য নয়। কি দেখে যে আমার ছেলে তোমার পছন্দ করেছিল? আমার সাথে এভাবে কথা বলার যোগ্যতা আপনার আছে কি সেটা ভেবে দেখেছেন? আমি কিন্তু শিক্ষা ও মানসিক দিক থেকে আপনার থেকে এগিয়ে আছি। কি বলতে চাইছো তুমি? আমি অশিক্ষিত? সেরকমই তো মনে হচ্ছে, কারণ এটুকু শিক্ষা যা আছে সে বাড়ির বউয়ের সাথে এইভাবে কথা বলে না। মা, কাণ্ড দেখো, যেই কানের দুল নিয়ে এত হুলস্থুল, সেই কানের দুল কাপড়ে বালতিতে পড়েছিল। মা, তোমার ঘর দিয়ে বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর কাপড় কাচতে গিয়ে দেখি তোমার হারিয়ে যাওয়া কানের একটি দুল। দেখতে পেলি না তুই? চোখ ধরে কি করতে রয়েছে তোর?
যাই বলো মা, ভাবির সাথে এরকম ভাবে কথা হলে তোমার মোটেও উচিত হয়নি। চুপ কর বেয়াদবি, তুই আমাকে শেখাবি? যা এখান থেকে। মা আসবো? আয়। কি ঝামেলা পাকিয়ে রেখেছো মা? কি সাহসে তুমি ওকে অত বড় কথা বললে? ও বলেছে তুমি এবার যদি ওর কাছে মাপ না চাও ও এ বাড়ি ছেড়ে চলে যাবে। তো যেতে দে। তাহলে আমাকেও যেতে হবে মা। তুই চলে যাবি আমায় ছেড়ে? মনিফাকে একা ছেড়ে যেতে পারবো না মা। তুমি অন্যায় যখন করেছো মাপ চাইতে ক্ষতি কি? আমি মাপ চাইবো? হ্যাঁ মা, কারণ সবকিছুর জন্য তুমি দায়ী। মাপ যদি না চাও তাহলে এ বাড়ি ছাড়তে হবে আমায়। ঠিক আছে, ভুল হয়েছে বলে দেবো ওকে। এভাবে নয়, যে কাজের লোকের সামনে ওকে অপমান করেছে সেই কাজের লোকের সামনে মাপ চাইতে হবে তোমায়।